বিসমিল্লাহির রহমানির রহিম। 27 নভেম্বর 2024। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার বক্তব্য শুনছেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। বাংলাদেশ আজকে একটি কঠিন পরীক্ষা দিয়েছে। পরীক্ষাটা কি জানেন? ধৈর্যের পরীক্ষা দিয়েছে। যেমন গতকালকে চট্টগ্রাম আদালত চত্বরে ইসকনের সাথে ইসকন যে একজন আইনজীবীকে পিটিয়ে মেরেছে, তার প্রতিবাদে অনেকে ভেবেছে যে আজকে সারা বাংলাদেশের কী জানি কী হয়ে যায়। কিন্তু বাংলাদেশের যে ইসলামী দলগুলো, প্রধান বিরোধী দল বিএনপি, সরকার পক্ষ, মোটামুটি যারা দেশটাকে ভালোবাসে সবাই যেন সবাইকে আহ্বান করেছে, সবার ফলোয়ারকে, অনুসারীদেরকে আহ্বান করেছে যেন তারা শান্ত থাকে, কারণ তৃতীয় পক্ষ এখানে সুযোগ দেবে। যাই হোক, আজকে বাংলাদেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন মূল বিষয়টা হলো আমরা আসলে কেন এই পরিস্থিতির শিকার হয়েছি। বাংলাদেশে শেখ হাসিনার পলায়নের পর 5ই আগস্টের পর ডক্টর ইউনূস সাহেব যখন ক্ষমতা নিলেন, সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল বলা চলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ডক্টর ইউনূস সাহেবের প্রতি সমর্থন জানিয়েছেন। ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে যে সকল ইসলামী দলগুলো আগে কথা বলতেন, তারাও এখন দেশের এই পরিস্থিতিতে ডক্টর ইউনূস সাহেবের পাশে দাঁড়িয়েছেন। এটাই হলো বাংলাদেশের একটা বড় অর্জন, যদি আমরা রাজনীতিটা সুষ্ঠুভাবে চিন্তা করি। এখন প্রশ্ন হলো, তাহলে ডক্টর ইউনূস সাহেবের পাশে যখন আমরা দাঁড়িয়েছি, আমাদের উচিত বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো এবং রাষ্ট্রটাকে রক্ষা করা। যেভাবে বলি যে আমরা যে কর্নার থেকে, যে প্রান্ত থেকে আমরা চিন্তা করি না কেন, বাংলাদেশটাকে কিন্তু পাকিস্তানের মতন একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হচ্ছে কৌশলে। যে কথা বললে অনেকে আবার রাগ হবেন যে পাকিস্তানের বিরুদ্ধে কেন কথা বলেন। পাকিস্তানের বিরুদ্ধে আমি কথা বলি না। পাকিস্তান নামক একটা রাষ্ট্রের এখন শুধু কাঠামো আছে। আপনারা বিশ্বাস করেন, যারা রাজনীতি বিজ্ঞান নিয়ে পড়ে তারা বুঝবে। যারা রাজনীতি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে না তাদেরকে আমি বোঝাতে পারবো না। পাকিস্তান নামক যে রাষ্ট্রটা আপনারা এখন দেখেন, এই মানচিত্রে যেভাবে পাকিস্তানের একটা সীমা দেখেন, পাকিস্তান এখানেই আছে। পাকিস্তানের রাজনীতি তো পুরোই শেষ। এটা কোনো রাজনীতিই নেই। পাকিস্তানের অর্থনীতি নেই। পাকিস্তানের অভ্যন্তরীণ যে বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, ওরা বহু আগেই চলে গেছে। একটা ভঙ্গুর রাষ্ট্র পাকিস্তান। আমেরিকা এবং আরব দেশের কিছু দেশ টাকা পয়সা দান করে দিয়ে পাকিস্তান নামক রাষ্ট্রটাকে এখন মোটামুটি টিকিয়ে রেখেছে। বাস্তবে কিন্তু তারা সে অবস্থায় নেই। এখন বাংলাদেশটাকেও ক্রমান্বয়ে ওই পাকিস্তানের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টর বা বিভিন্ন ঔষধ শিল্প, বিভিন্ন মিল কারখানা, যেখান থেকে পণ্য আমরা বিদেশে রপ্তানি করি, আমাদের বিভিন্ন ইপিজেডগুলো আছে যেখানে বিদেশি পণ্য তৈরি হয়ে আবার বিদেশে চলে যায়। মাঝখান দিয়ে আমাদের বাংলাদেশের শ্রমিকরা একটা মোটামুটি সম্মানজনক বেতন পায়। এখন যদি বাংলাদেশটাকে অস্থিতিশীল করে, যে কোনো রাষ্ট্র করতে পারে, ভারত করতে পারে, বার্মা করতে পারে, বা অন্য কোনো দেশ করতে পারে, লাভ হবে কি? লাভ হবে তাদের। বাংলাদেশ একটা বেকারের দেশ পরিণত হবে। কোনো কর্ম থাকবে না, কোনো কাজ থাকবে না। সবাই মোটামুটি চুরি চামারি ছিনতাই নিয়ে সবাই ব্যস্ত থাকবে। বাংলাদেশটাকে সেই দিকে নেওয়ার কোনো চেষ্টা করা হচ্ছে কি না, এটা আমাদের একটা চিন্তার বিষয়। দ্বিতীয়ত যে কথাটা বলতে চাই সেটা হলো, আমরা যারা আজকের দিনে আমরা সংযমের পরিচয় দিয়েছি, আমাদেরকে আরও সংযমের পরিচয় দিতে হবে। মনে রাখতে হবে, ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ করার জন্য বিভিন্ন মহল উঠে পড়ে লেগেছে। বিভিন্ন হিন্দু ভাইদের নামে সক্রিয় হোক বা ফেক আইডি হোক, ফেক আইডি খুলে ইসলাম সম্পর্কে কিন্তু আজে বাজে মন্তব্য করা হবে। আমি কথাটা আবারও বলি, বিভিন্ন হিন্দুদের নাম দিয়ে ফেক হোক বা রিয়েল হোক, আইডি খুলে ইসলামের নামে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করা হবে, নবীজির অপমানমূলক কথা বলা হবে। এগুলা করার পরে একদল লোক বুঝুক আর না বুঝুক, সত্য মিথ্যা যাচাই না করে ওই হিন্দু বাড়িতে গিয়ে আবার আক্রমণ করবে। এদেরকে ঠেকানোর কেউ নাই। এখন আপনি যদি বলেন এটা সাধারণ মুসলমানরা করেননি, তাহলে করেছেটা কি? তৌহিদি জনতার ব্যানার তো যাবে সেখানে, গিয়ে সেখানে হামলা করবে। তো এইভাবে মোটামুটি বাংলাদেশটাকে বিদেশিদের কাছে একটা অগ্রহণযোগ্য এবং একটা বিশৃঙ্খল রাষ্ট্র হিসাবে পরিচিত করার জন্য যত রকমের আয়োজন, সব আয়োজন কিন্তু করা হচ্ছে ধীরে ধীরে। হয়তো আমরা বুঝতে পারছি না। এই যে বিভিন্ন স্কুলগুলোতে সামান্য কথায় চা খাওয়া, বসা নিয়ে, বাস থেকে আগে পরে উঠা নিয়ে কী তুলকালাম কাণ্ড ঘটলো। 3-4টা শিক্ষা প্রতিষ্ঠানের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেল। অথচ এই ছাত্ররা 52 ভাষা আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে, 69 গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে,
মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন তারা নেতৃত্ব দিয়েছে, সর্বশেষ 2024 সালের জুলাই এবং অগাস্টের বিপ্লবে তারা নেতৃত্ব দিয়েছে। এই ছাত্রদেরকে কিভাবে এদের মধ্যে কোন্দল করে, কিভাবে এদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে আজকে ছাত্রদের সাথে ছাত্রদের একটা সংঘর্ষ লাগিয়ে দেওয়া হয়েছে। মূল কথা যে চতুর্মুখী একটা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমরা যেখানে থাকি আমাদেরকে সংযমের পরিচয় দিতে হবে। মনে রাখতে হবে, আমরা যারা বাংলাদেশ আছি, যারা আমরা বাংলাদেশকে ভালোবাসি, ভারতকে ঘৃণা করি, ভারমাকে ঘৃণা করি, আমাদের কিন্তু যাওয়ার কোথাও জায়গা নাই। এই কথাটা মনে রাখতে হবে। আশপাশে কোনো মুসলিম রাষ্ট্র নাই গিয়ে যে আপনি পালাবেন, আশপাশে কোনো মুসলিম রাষ্ট্র নাই যে আপনি সেখানে গিয়ে আশ্রয় নেবেন। আপনাকে বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া ছাড়া কোনো গতি নেই। তাই যেখানে থাকেন দয়া করে রাষ্ট্রকে ভালোবাসুন এবং সংযমের পরিচয় দিন। কোনো প্রকার উস্কানি, কোনো প্রকার উচ্ছৃঙ্খলতার ফাঁদে যেন আমরা পা না দিই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।